বাংলার মাটিতে হাজার বছরের সংস্কৃতি, ঐতিহ্য আর আবেগে গাঁথা এক অনন্য প্রতিযোগিতা ঘোড়াদৌড়। এটি শুধু একটি খেলা নয়, বরং গ্রাম বাংলার হৃদয়ের সঙ্গে জড়িয়ে থাকে এক গভীর ভালোবাসা। বছরের নির্দিষ্ট সময়ে, বিশেষ করে বাংলা নববর্ষ, পয়লা বৈশাখ বা মেলা উপলক্ষে আয়োজন হয় এই ঘোড়াদৌড়ের। বয়সে ছোট বড় সবাই উৎসবের আমেজে মেতে ওঠে। মাঠ ভর্তি দর্শক, উৎসবমুখর পরিবেশ, একটা উৎসব যেন পুরো গ্রাম জুড়ে। প্রতিযোগিতায় অংশ নেয় দেশি ও বিদেশি জাতের ঘোড়া। ঘোড়াগুলোকে সাজানো হয় রঙিন ফিতা, ঘুঙ্গুর আর ঐতিহ্যবাহী সাজে। আর জাকিরা, তারা যেন সাহস আর কৌশলের প্রতীক। ছোট্ট মানুষ, তবুও দুর্দান্ত নিয়ন্ত্রণ। ঘোড়ার ছুট, ধুলোর ঝড় আর দর্শকের গর্জন, সব মিলে তৈরি হয় এক উত্তেজনার আবহ। প্রতিটি মুহূর্তে টানটান উত্তেজনা, কে এগিয়ে কে পিছিয়ে, একটুখানি ভুল মানেই হার। প্রতিযোগিতা শেষে বিজয়ীকে দেওয়া হয় পুরস্কার, কিন্তু আসল জয় তো ঐতিহ্যের। এই ঘোড়াদৌড় আমাদের শেকড়, আমাদের সংস্কৃতি, আমাদের অহংকার। গ্রামের মাটিতে এমন ঐতিহ্য যেন যুগে যুগে ধরে বেঁচে থাকে। নতুন প্রজন্ম জানুক আমাদের ইতিহাস কতটা প্রাণবন্ত, কতটা বর্ণিল। এই ঘোড়াদৌড় শুধু একদিনের উৎসব নয়, এটি আমাদের হৃদয়ের স্পন্দন। গ্রাম বাংলার এই ঐতিহ্য সংস্কৃতি টিকিয়ে রাখার জন্য প্রত্যেকবারেই এখানে আয়োজন করা হয়। জায়গাটি হলো নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার বাহাগিলি ইউনিয়নের নয়ানখাল সরকারপাড়ায়। নয়ানখাল সরকারপাড়া যুবক কর্তৃক এবং বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ কর্তৃক এই ঘোড়াদৌড় খেলা প্রায় প্রত্যেক বছর আয়োজন করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন কত পরিমাণের মানুষ, দূর দূরান্ত থেকে ছুটে এসেছে মানুষ। কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে মাঠের চারিদিক। যখন ঘোড়াগুলো দৌড়াচ্ছিল, মানুষের চিৎকারে মনে হচ্ছিল কি আনন্দ নিয়ে তারা এই খেলাটি উপভোগ করতেছে। ঘোড়াগুলো এসেছিল দূর থেকে। এখানে একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়ও ছিল, সেটি হলো মেয়ে। সেই মেয়েটির পাশে কিন্তু অধিকাংশ মানুষ ছিল। এই মেয়েটি যখন ঘোড়া নিয়ে দৌড় দিচ্ছিল, তখন মানুষ জাস্ট চিৎকার দিয়ে তাকে সাপোর্ট করছিল। আসলে কতটা আনন্দের, কতটা মধুর সেই ঐতিহ্য ছিল। এখন তো এগুলো খেলা প্রায় বিলীন হয়ে যাচ্ছে। একটাবার চিন্তা করেন, বর্তমান যুগে অনেকেই ফোনে আসক্ত, সবাই ফোনে বিভিন্ন রকমের গেমস খেলে থাকে। কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্য কত মধুর, কতটা শক্তিশালী, কতটা স্মৃতিবাহী, সেটা কিন্তু তারা জানে না। তাই গ্রামের এগুলো আয়োজনে আমাদের বর্তমান প্রজন্ম হয়তো জানতে পারবে আমাদের ইতিহাস এবং সংস্কৃতি কতটা শক্তিশালী। এখানে ঘোড়া খেলার আয়োজন করা হয় 2 দিন। প্রথম দিন তারা খেলে, যারা ঘোড়া নিয়ে দূর দূরান্ত থেকে এসেছিল তারা এখানেই থাকে, এবং পরের দিন হয় ফাইনাল খেলা। সেই ফাইনাল খেলা দেখার জন্য মানুষ ছুটে আসে অনেক দূর থেকে। আমি কল্পনাও করতে পারিনি এত পরিমাণের মানুষ এই খেলা দেখতে আসবে এবং এতটা আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হবে। আসলে এখানে উপস্থিত না হলে আপনি বুঝতে পারবেন না কতটা আনন্দের এবং কতটা মধুর। তো শেষ পর্যন্ত এই যে ছোট্ট মেয়েটাকে দেখতেছেন, সেই জিতে যায়, সেই ফার্স্ট হয়ে যায় এবং তাকে পুরস্কৃত করা হয়। এখানে বিভিন্ন পদের খেলা হয়, বুড়োদের দৌড় এবং যুবকদের দৌড় প্রতিযোগিতা, সব মিলিয়ে অনেক পুরস্কার এখানে নিয়ে আসা হয়। প্রায় 10 থেকে 11টা পুরস্কার আনা হয়। তার মধ্যে এই যে মেয়েটা দেখতেছেন, এই মেয়েটাই কিন্তু সব থেকে বড় পুরস্কার যেটা সেটি পায়। তার কারণ ঘোড়াদৌড় প্রতিযোগিতায় তিনিই ফার্স্ট হয়। তো যাই হোক, এই যে আমাদের পুরস্কারগুলো দেখতে পাচ্ছেন, এই যে ছাগল, তো এই খাসিগুলোই কিন্তু পুরস্কার হিসাবে দেওয়া হয়। এখানে বিভিন্ন প্রকার খাসি আছে, ছোট থেকে বড়, মাঝারি। এই পুরস্কারগুলোই দেওয়া হয়। তো আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন।